জামায়াত এনসিপি সম্ভাব্য জোটে দেখা দিয়েছে বড় ধরনের টানাপোড়েন। অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াতে ইসলামী, আর সেখানেই আটকে গেল নাহিদের দল। জোট গঠন ও দলীয় নেতাকর্মীদের অন্তর্কোন্দলে চরম বিপাকে এনসিপি। জামায়াত বলছে এই দুই প্রার্থী জোটে এলে তাদের বিতর্কিত অতীতের দায় নিতে হবে। তাদের মতে একজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে, আরেকজন উপদেষ্টা থাকাকালে নানা বিষয়ে জামায়াতকে লাগাতার আক্রমণ করেছেন। ফলে প্রতিদ্বন্দ্বীরা প্রচারে বলবে এ জোট সরকারের আশীর্বাদ পুষ্ট, আর সেই তকমা নিয়ে ভোটের মাঠে যাওয়া ঝুঁকি। এদিকে দুই সাবেক উপদেষ্টাকে ছাড়া জোটে আসতে চায় না এনসিপি। অন্যদিকে মাহফুজ আর আসিফ পরিষ্কার জানিয়েছেন, দলীয় পরিচয় ও প্রার্থিতা নিশ্চিত না হলে তারা জামায়াতের সঙ্গে জোটে যাবেন না। জটিলতা আরও বাড়াচ্ছে এনসিপির ভেতরের বিরোধ। সামান্তা শারমিন সহ দলের গুরুত্বপূর্ণ 5 নেত্রী ধর্মভিত্তিক দলের সঙ্গে জোটের বিরোধিতা করছেন। ঢাকা 10 থেকে স্বতন্ত্রভাবে মনোনয়ন ফর্ম তুলেছেন আসিফ মাহমুদ। বিএনপির সমর্থন না পাওয়ায় আপাতত কষছেন নিজের হিসাব নিকাশ। অন্যদিকে মাহফুজও অপেক্ষায়, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের ঘোষণা দেননি। ফলে প্রশ্ন উঠছে, জামায়াত এনসিপির সম্ভাব্য জোট কি এই দুই সাবেক উপদেষ্টাকে ছাড়াই এগোবে, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ? নুসরাত তালবিয়া, সময়ের আলো।